ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে পিতা মাতার সাথে তুমি সম্মানজনক আচরণ করো। সুবহানাল্লাহ। এজন্য দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত লম্বা সূরা পাঠ করছেন যে ইবাদত একমাত্র আমল করো, মাতা পিতার সাথে ভালো আচরণ করো, আর এতটুকু খারাপ আচরণ করিও না যে আচরণে তোমার আব্বা আম্মা তোমার প্রতি উৎসর্গতা ব্যবহার করে। এরপরে কি ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো মা বাবার সাথে। এইভাবে আচরণ করা যাবে না যে আচরণে আপনার বাবা আপনার মা আপনার প্রতি নারাজ হয়ে যায়, রাগান্বিত হয়, মনটা খারাপ করে দেয়। এতটুকু খারাপ আচরণ করা যাবে না। কারণ মাতা পিতা এমন একটা ধন যে মাতা পিতার মধ্যে খারাপ দুর্বল থেকে কেউ যদি একজন আপনার প্রতি রাজি না থাকে, খুশি না থাকে, তো জান্নাতে যাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার জন্য জান্নাত, ওয়া নারুকা, আর এই পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। মা বাবাই আপনার জন্য জান্নাত আর মা বাবাই কি জাহান্নাম। চিন্তা করছেন? আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, বলছেন জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। জান্নাত হলো মায়ের পায়ের নিচে। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবী বলে তোমার মায়ের। এরপরে কার? তোমার মায়ের। এরপরে কার খেদমত করব? আল্লাহ নবী বলেছেন যে উম্মুকা, তোমার আব্বা। তিনবার বলা হয়েছে মায়ের কথা, তিনবার বলা হয়েছে মায়ের কথা, একবার বলছে কার কথা? বাবার কথা। তাহলে মা বাবার মধ্যে হকটা বেশি মায়ের, কষ্ট বেশি করছেন কে? মা। পরিশ্রম মেহনত সংগ্রাম দুটো জেনে দিছে, কিন্তু তাদের মধ্যে বেশি পরিশ্রম বেশি কষ্ট বেশি মেহনত করছে গেলা মা, ঠিক না? এই জন্য বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পিতা মাতা দুজন থেকে একজন আছে, তার সেবা করো, সেবা করে সেখান থেকে তুমি জান্নাত কামাই করো। পিতা মাতা দুজন থেকে কেউ একজন যদি আপনার প্রতি নারাজ থাকে, বাধ্য না থাকে, তাহলে জান্নাতে যাওয়া আপনার জন্য কঠিন। নবী বলছেন যে হুমা জান্নাত ওয়া নারুকা, পিতা মাতাই তোমাদের জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কার পিতা আছে কার মা আছে? কোন কোন সাহাবী যার মা নাই হাত তুলেছে, আমার মা নাই। যার বাবা আছে হাত তুলেছে, আমার বাবা আছে। নবী বলেন, যার বাবা আছে মা নাই, তোমার বাবা জীবিত আছে, তোমার বাবা জীবদ্দশায়, তোমার বাবার সাথে ভালো আচরণ করো। তোমার মা নাই, তোমার মা চলে গেছে, তোমার মায়ের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বড় মা সামনে কি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দিনের নবী বলেন, কোন সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য দোয়া করে যদি সে তার চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের ডগার আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার গুনাহ মাফ করে দেয়। কোন সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য দোয়া করার সময় যদি সে চোখ দিয়ে পানি চাইতে পারে, চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের ডগার আসার আগে আগে মা বাবার গুনাহ আল্লাহ কি করে? মাফ করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাই, পিতা মাতার অবাধ্য হয়ে না। ওয়াইন আমারাকা, যদি তোমার পিতা মাতা তোমার আদেশ করে, আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালি, তোমার পরিবার পরিজন এমনকি আত্মীয় স্বজনকে ত্যাগ করতে বলে, সবাইকে ত্যাগ করবা, কিন্তু মা বাবাকে ছাড়া যাবে না। মাতা পিতাকে ছাড়া যাবে না? হ্যাঁ,
কি বলছেন? ওয়ালা তাওয়াক্কাল ওয়ালিদাই, পিতা মাতার অবাধ্য হয়ে না। ওয়াইন আমারাকা, যদি তোমার বাপ পিতা মাতা তোমার কি করে? আদেশ করে। ওয়াইন আমারাকা, আমারে শিখা, যদি তোমার পিতা মাতা তোমার আদেশ করেন, আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার পরিবার পরিজনকে যদি ছেড়ে দিতে বলে, তোমার পরিজনকে ছেড়ে দিবা, এরপরে মা বাবার অবাধ্য হওয়া যাবে না। কথা বুঝতেছেন? এটা বলছে যে তোমার মা বাবা যদি তোমার পরিবারে যারা আছে, তোমার সন্তানাদি, তোমার বিবি, সবাইকে যদি ছাড়তে বলে, সবাইকে কি করবা? ছেড়ে দিবা। তারপরে কি করবা? মা বাবার অবাধ্য হওয়া যাবে না। কথাটা খেয়াল করতেছে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাই, পিতা মাতার অবাধ্য হয় না। ওয়াইন আমারাকা, যদি তোমার পিতা মাতা তোমার আদেশ করেন, আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে যদি ছাড়তে বলে, সবাইকে ছেড়ে দেওয়া, এরপরেও মা বাবার অবাধ্য হওয়া যাবে না। চিন্তা করছেন রাসূল কি বলছেন? হ্যাঁ, এই জন্য কবি বলতেছেন, মা নাই ঘরে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মন মুছে যায় সকল দুঃখ। মা নাই ঘরে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মন মুছে যায় সকল দুঃখ। মা খুদার সেরাদার, মা খুদার সেরাদার, দেখছো তুমি ভেবে, সকল কাজে মায়ের কাছে দোয়া তুমি নেবে। কবি বলতেছেন, যত কাজ আছে আপনি এই কাজের মাঝে যাওয়ার সময় দোয়া নিবেন কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। মায়ের দোয়া যদি আপনার সাথে থাকে, আল্লাহ তাআলা আপনার এই কাজটার মধ্যে সফলতা দান করবে। আর আপনি যে কাজে গেলেন, আপনার মা জানে না, মায়ের মনে কষ্ট দিয়ে তারপরে আপনি বাইরে গেলেন, তাহলে এই কাজের মধ্যে বরকত পাবেন না। অশান্তি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, আছে না? কিন্তু যদি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যান, যদি আপনার ঝড় বৃষ্টি আসতে থাকে, বড় ঠান্ডাও যদি পড়ে, টাটাটা পড়ার কথা ছিল আপনার মাথার উপরে, কিন্তু আপনার উপরে কি আছে? মায়ের দোয়া আছে। এই জন্য টাটাটা আপনার মাথার উপর না ঘুরে টাটাটা পড়েছে আল্লাহ তাআলা একটা তাল গাছের উপরে, অথবা একটা রেন্ডি গাছ, অথবা কোন বিল্ডিং এর উপরে টাটাটা পড়েছে। আপনার উপর কেন ফলে নাই? আল্লাহ তাআলা দেখতেছে যে বান্দারা যখন ঘর থেকে বেরিয়েছে, মায়ের কাছ থেকে কিনেছে, দোয়া নিয়ে গেছে। মায়ের কাছ থেকে কিনে গেছে, দোয়া নিয়ে গেছে। এই জন্য মার দোয়া যেখানে, আল্লাহ রহমত সেখানে। মার দোয়া যেখানে নাই, সেখানে আল্লাহ রহমত নেই। কথা বলছেন মুহতারাম হাজিরিন? এই জন্য কবি বলতেছেন, খেদমতে মা দরুফে দরুদ করি শুভে শাম, তাকে বাসি দরুদ লম্বে কোনার, हर के कदीमत कर दियो मखतूम शोद, हर के कदीमत दी दियो मारो बेशोद, कदीमत माँ दरफे दर कुल इख्तियार, ताकि बाशी दर दुआलम बख्तियार। कदीमत माँ दरफे दर कुल सुबह शाम, मतलब তুমি খেদমত করো মা বাবার সুবহে শাম, সকাল এবং সন্ধ্যা, দুপুরে সর্বদাই খেদমত করো তোমার মায়ের, সেবা করো তোমার মায়ের, অনুমতি নাও তোমার মায়ের। যে কোনো একটা কাজ করো, মায়ের কাছ থেকে অনুমতি নাও, মায়ের কাছ থেকে দোয়া নাও। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। না দেওয়া যাবে না। যারা মায়ের অন্তরে কষ্ট দিছে সমাজে, তারা দেখেন সমাজের মধ্যে বেইজ্জতি অবস্থা আছে নাকি ইজ্জতের সহিত আছে? বেইজ্জতি সহিত আছে। কোন অবস্থা আছে? বেইজ্জতি অবস্থা আছে। আর মা বাবার সেবা যারা করে, মা বাবার কথা মতো যারা চলে, 5টা পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতে তারা দান করবে। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, দুনিয়াতে যারা মা বাবার কথা মতো চলবে, মা বাবার সেবা যারা করবে, মা বাবার দোয়া নিয়ে যারা চলবে, 5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তারা দান করবে। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তারা দুনিয়ার যত মুসিবত আছে, মুসিবত থেকে হেফাজত করবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন
দীর্ঘ হায়াত তারে দান করবে, লম্বা হায়াত, 80 বছর, 90, 100 বছর হায়াত আল্লাহ তাআলা তারে দান করবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি করবে? আল্লাহ তাআলা মুসিবত থেকে হেফাজত করবে। 2 নম্বরে দীর্ঘ হায়াত দিবে, 80 বছর, 100 বছর এরকম লম্বা হায়াত আপনাকে দিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার সিংহাসনে বসাবে। এই যে চেয়ারের মধ্যে বসছি, এই চেয়ারটা অত্যন্ত দামি চেয়ার। নিচে তো আমার বাপের সমতুল্য অনেক মানুষ বসা, কি বলেন, হাজার হাজার মানুষের সামনে কথা বলি আমরা। এই চেয়ারের মধ্যে বসা, চেয়ারদের মধ্যে যিনি বসে কথা বলেন, এই লোকটা কি মর্যাদাশীল নাকি বলেন? মর্যাদাশীল না? আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যারা মা বাবার সেবা মত কত করবে, মাতা পিতার কথা মতো চলবে, 5টা পুরস্কার দুনিয়াতে আল্লাহ দিবে। 1 নম্বরে দীর্ঘ হায়াত তারা দিবে, 2 নম্বরে মুসিবত থেকে হেফাজত করবে, 3 নম্বরে মর্যাদার আসনে তারা বসায়া দিবে, মর্যাদার আসনে তারা বসাবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিবে। বাইতুল্লাহ বুঝেন? আল্লাহর ঘর, কাবা ঘর, মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দিবে। আব্দুল আলীর নাম শুনলেন? ছোট সময় আমরা দেখতাম, আমরা তো আরো দেখছি, আগে তো টেলিভিশন ছিল না বেশি, আর টেলিভিশন ডিশ লাইট এগুলো ছিল না, তখন রেডিও ছিল। রেডিও সকালবেলা আমি রেডিওটা করলেই আব্দুল আলীর বিচ্ছিরি গান দিত। এই রেডিওর মধ্যে আব্দুল আলী গান গাইতো, মনে বড় আশা ছিল যাব মদিনা, গানটা কইতে মনে আছে না? মনে বড় আশা ছিল যাব মদিনা, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরে আমায় সঙ্গে নিয়ে যাও না কবু, কানে কি বাকরি সঙ্গে যদি না মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। এই গানটা কইতো না? এই গান যখন করতো তখন তৎক্ষণাৎ আমলে সরকার আব্দুল আলীর খবর দিয়ে সরকারি পার্লামেন্টে নিয়ে গেছে। নেওয়ার পরে বলতেছে, তোমার কি মন চাই মদিনা যাইতা নাকি? তোরা বলতেছে, আমার মনটা চাইতেছে মদিনা যাইতা, কিন্তু আমার কিছু টাকা পয়সা নাই। তখন সরকারি খরচে 35,000 টাকা খরচ করে চট্টগ্রাম দিয়া আপনি নদীপথে জাহাজে মদিনা পাঠাইছে। সুবহানাল্লাহ। কিন্তু সেই আব্দুল আলী কেন গেল? সে আব্দুল আলী খুব মা ভক্ত ছিল। এই যে সকালে যে বিচ্ছিন্ন গান দেখাইতো, ফজরের নামাজ পড়ে মায়ের পায়ে সালাম করে চুমা দিয়ে মুখে, তারপরে গান গাইতো, খুব মায়ের খেদমত করতো। হ্যাঁ, আর মার কাছে বলতো, মাগো আমার একটু জন্য দোয়া করো, আমি যেন মদিনাতে যাইতাম পারি। মদিনার সাথে সাথে গান গাইছে, মা দোয়া করছে আল্লাহ কাছে, আল্লাহ আমার সন্তানরা তুমি মদিনা পৌঁছে। সুবহানাল্লাহ। মার দোয়া কবুল হইছে, আল্লাহ তাআলা তারা মদিনাতে পাঠানোর ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। তা 4 নম্বর পুরস্কার কি? যারা মা বাবার সেবা করবে, মা বাবার কথা মতো যারা চলবে, মা বাবার খেদমত যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 4 নম্বর হলো মক্কা মদিনা দেখার ব্যবস্থা করে দিবে। 5 নম্বর কারণ হলো যারা দুনিয়াতে মা বাবার খেদমত করবে, মা বাবার কথা মতো চলবে, তারারে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান দিয়া কালিমা নসিব করে দিবে। কালিমা যে ব্যক্তি মৃত্যুর সময় করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলছেন ফাদাখালাল জান্নাহ, সে সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সে কোথায় চলে যাবে? জান্নাতে। 5টা পুরস্কার মধ্যে 5 নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি মা বাবার সেবা করবে, মা বাবার কথা মতো চলবে, মাতা পিতার খেদমত করবে, মৃত্যুর সময় তার জবান দিয়া আল্লাহ তাআলা কি করবে? কালিমা নসিব করে দিবে। চিন্তা করছেন? এইটা হলো এই সন্তানের জীবদ্দশায় মা বাবার খেদমত যারা করবে, মা বাবার কথা মতো যারা চলবে, তারা 5টা পুরস্কার দুনিয়া দিয়ে দিবে। 1 নম্বর দীর্ঘ হায়াত, 2 নম্বরে মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে, 3 নম্বরে কি করবে? আল্লাহ তাআলা মর্যাদা সিংহাসনে বসাবে, 4 নম্বরে মদিনা জিয়ারত করার তৌফিক দেবে, 5 নম্বরে মৃত্যুর সময় কি করবে? কালিমা নসিব করে দিবে। সুবহানাল্লাহ। এটা যদি মা বাবার খেদমত করে, মা বাবার কথা মতো চলে, মা বাবার বাধ্য সন্তান, তারা এই 5টা পুরস্কার দুনিয়াতে পাবে। পক্ষান্তরে যে সমস্ত সন্তান না মা বাবার কথা মতো চললো না,
মা বাবার সাথে খারাপ আচরণ করলো, মা বাবার সাথে খারাপ আচরণ করলো, এদের অবস্থাটা কেমন হবে? যেমন নবীজির জীবদ্দশায় নবীর একজন প্রিয় সাহাবী ছিল, এই সাহাবীর নাম ছিল হযরত আলকামা। নাম শুনছেন না? আলকামা। আলকামা নবীজির একজন খুবই প্রিয় সাহাবী ছিল। এই আলকামা নবীজির জীবদ্দশায় হযরত আলকামা ইন্তিকাল করতেছে, মারা যাইতেছে, কিন্তু তার মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেল। তার জবান দিয়ে কালিমা আসতেছে না, আলকামার জবান দিয়ে কালিমা আসতেছে না। খবর আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবদ্দশায় আপনার একজন প্রিয় সাহাবী হযরত আলকামা বেঈমান হয়ে মারা যাইতেছে, তার জবান দিয়ে কালিমা আসতেছে না। শত চেষ্টা করার পরেও তার জবান দিয়ে কালিমা আসে না, অথচ আপনি জীবিত, কিন্তু আপনার প্রিয় সাহাবী হযরত আলকামার জবান দিয়ে কালিমা আসে না। নবীজি কয়, কি আমি জীবিত, আমার জীবদ্দশায় আমার একজন প্রিয় সাহাবী আলকামা সে বেঈমান হয়ে মারা যাবে, সেটা হতে পারে না। হযরত ওমর এবং হযরত বিলাল এই দুইজন জবরদস্ত সাহাবীকে আলকামার বাড়িতে পাঠালেন, বললেন তোমরা আলকামার শিহরে বসে তোমরা কালিমার তালকিন করো। কালিমার তালকিন বুঝো? হযরতে আলকামা শিহরে বসে, মানে হযরত আলকামার পাশে বসে কালিমা তৈবা পড়বে, অথবা কালিমা শাহাদাত পড়বে। আর বলা যাবে না যে কালিমা তৈবা পড়ো, কালিমা শাহাদাত পড়ো। আমাদের সমাজে কিন্তু অনেক মানুষ আছে মারা যাওয়ার সময় কাছে বয়ে গিয়ে কয় কলিমা কুর, কলিমা কুর, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা কুর, কালিমা কুর। কিন্তু এই সময় যদি সেই ব্যক্তিরা যেহেতু সাকরাতের মধ্যে মৃত্যুর ফেরেশতার সাথে সে লড়াই করতেছেন, এই মুহূর্তে তার কষ্টের কারণে সে যদি বলে আমি কলিমা বলতে পারবো না, আর এই অবস্থা সে যদি মারা যায়, সেই মানুষটা কাফের হয়ে মারা গেল, বেঈমান হয়ে মারা গেল, তাহলে কি করা? যে তাকে বলা যাবে না যে কালিমা পড়। যে মানুষটা মৃত্যু সজ্জায় মৃত্যুর সাথে লড়াই করতেছে, এই মুহূর্তে তার কাছে বসে আপনি কালিমা পড়তে পারেন, কালিমা পড়বেন, কালিমা তালকিন মানে আপনি করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি পড়বেন। আপনারটা শুনে শুনে সে যদি পড়তে পারে তো ভালো কথা, না পড়তে পারলে তারে তাগিদ করা যাবে না যে তুমি কালিমা পড়ো, কথা বুঝছেন? কারণ এখন সে কি অবস্থা আছে? সাকরাত অবস্থা আছে, তাই ঠিক না? কিন্তু হযরত আলকামার ইন্তিকালের সময় নবীর কাছে যখন খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবদ্দশায় আপনার প্রিয় সাহাবী আলকামা সে তো বেঈমান হয়ে মারা যাইতেছে, তার কাছে বসে কালিমার তালকিন করা হলো, কালিমা পড়া হইতেছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা আসে না। নবীর কাছে যখন খবর আসলো, নবী দুইজন সাহাবী পাঠালেন, একজনের নাম হলো ওমর আর একজনের নাম হলো হযরত বিলাল। এই দুইজন সাহাবীকে নবীজি বললেন তোমরা যাও গিয়ে তার কাছে বসে কালিমা তালকিন করো। হযরত ওমর, হযরতে বিলাল নবীর প্রিয় সাহাবী হযরতে আলকামার কাছে গেলেন, যায়া বসলেন, বসে যখন কালিমা তালকিন করতেছে, এরপরে আলকামার জবান দিয়ে কালিমা আসে না, আলকামার জবান দিয়ে কালিমা আসে না। এখন অবস্থাটা কি হবে? যেহেতু নবীর প্রিয় দুইজন সাহাবী গেলেন, এই সাহাবীর এই জবান থেকে, পবিত্র জবান থেকে কালিমা পড়া হইতেছে, এই কালিমা শোনার পরেও আলকামা কালিমা পড়তে পারতেছে না। এখন কি খবর? আবার তাড়াতাড়ি নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যখন যাইলাম আমরা গিয়ে কালিমা তালকিন করতেছি, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা আসতেছে না। নবীজি নিজে গেলেন আর কয়েকজন সাহাবীদেরকে নিয়ে, নিজে যাইয়া হযরত আলকামার বাড়িতে আওয়াজ করে বললেন, আলকামার বাড়িতে কে জীবিত আছে? আলকামার মা জীবিত আছে, আলকামার বিবি জীবিত আছে। আলকামার বিবি জীবিত, তিনি পর্দার আড়াল থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার বিবি জীবিত। নবী বলতেছেন আলকামার মা জীবিত আছে? যে হ্যাঁ, মাও জীবিত আছে। বাবা জীবিত আছে? না, বাবা জীবিত নাই। নবীজি বলতেছে আলকামার জীবনে কি কোনো খারাপ কাজ, কোনো খারাপ ব্যবহার করছেন? তোমাদের জানা আছে নাকি? আপনাদের আলকামার দিদি বলতেছে হ্যাঁ, আমার জানা আছে। যে কি? যে আজ থেকে কয়েক বছর আগে আমার শাশুড়ির সাথে আমার ঝগড়া হইল। শাশুড়ি ঝগড়া হয় না, আমার শাশুড়ির সাথে আমার ঝগড়া হয়েছে। দুইজনের ঝগড়ার মাধ্যমে আমি আমার শাশুড়ির সাথে যখন ঝগড়া লিপ্ত হয়ে গেছি,
আমার স্বামী আলকামা আমার পক্ষ নিয়ে আমার শাশুড়ি কেসের জোরে একটা ধাক্কা মারছে। শাশুড়ি মানে আলকামার মা। আলকামা আমার স্বামী আমার পক্ষ হইয়া তার মাকে একটা জোরে ধাক্কা মারছে। এই ধাক্কা খাওয়ার পরে তার মার চোখ দিয়ে পানি এসে গেছে। মা বলতেছে, আল্লাহ তুমি যে দেখছো, বিচার করো, তোমার কাছে দিলাম, আমি তো দুর্বল, আমার সন্তান সবল, তুমি বিচার করো, এতটুকু আমার মনে আছে। নবী বলতেছে বিষয়টা তো এখানেই, বিষয়টা আসলে এমনি। নবী বলতেছে তোমার শাশুড়ি কোথায়? এই যে পাশে আমার শাশুড়ি। বলতেছে, মা আপনি কি আলকামার মা? যে আমি আলকামার আম্মা। আপনার সাথে কি আপনার সন্তান আলকামা এমন খারাপ ব্যবহার করছিল নাকি? আলকামা বলতেছে, হ্যাঁ আমার সাথে খারাপ। আলকামার মা বলতেছে, হ্যাঁ আমার এমন সন্তান ধাক্কা মেরেছিল। হযরত নবীজি বলতেছেন, তারপরে তুমি কি তোমার মাকে ক্ষমা করো নাই? হযরত আলকামার মা বলতেছে, আমি তারে ক্ষমা করি নাই। নবী বলতেছে, তুমি ক্ষমা না করার কারণে তোমার সন্তান আলকামা এখন মৃত্যুর সাথে লড়াই করতেছে, তোমার সন্তানের জবান দিয়ে কালিমা আসতেছে না, তুমি তারে ক্ষমা করে দাও। তুমি তারে কি করো? ক্ষমা করে দাও। আলকামার মা বলতেছে, না আমি তারে ক্ষমা করতে পারবো না, কারণ সে আমার অন্তরে কষ্ট দিছে। আমি তো তার মা ছিলাম, কেন সে আমার ধাক্কা মারলো? আমার সন্তানকে আমি 10 মাস দিন আমার পেটের মধ্যে ধারণ করেছি, আজকে সে আমার ধাক্কা মারলো, আমার মনে কষ্ট দিয়েছে, আমি তারে ক্ষমা করতে পারবো না। নবীজি বলতেছেন, যদি তুমি তারা ক্ষমা না করো, সে যখন কালিমা করতে পারবে না, সে তো বেঈমান অবস্থা মারা যাবে, মৃত্যুর পরে সে তো জাহান্নামের আগুনে জ্বলবে। সুতরাং তুমি কি সেটা চাও? মা বলতেছে, হ্যাঁ জাহান্নামে জ্বলো, আমি তারা ক্ষমা করবো না। নবীজি বলতেছেন, ঠিক আছে। সাহাবায়ে কেরাম কি বলতেছেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা কিছু লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি নিয়ে আসলেন। বুড়া মহিলার সামনে যখন কিছু লাকড়ি সংগ্রহ করে জমা করলেন, আবার বুড়া মহিলা হযরত আলকামার মা বলতেছে, কি গো নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিষয়টা কি? কেন লাকড়ি সংগ্রহ করতেছেন? নবীজি বলতেছে, লাকড়ি সংগ্রহ এই জন্য করতেছে যে এই লাকড়ি সংগ্রহ করার পরে এই লাকড়ির উপরে তোমার সন্তান আলকামাকে রাখবো, রাখিয়া এখানে আগুন দিয়া তোমার সন্তানকে জ্বালাইয়া দেব। আলকামার মায়ের চোখ দিয়ে পানি আসা শুরু করবে। কেন কেন জ্বালাইয়া দেওয়া হবে? তোমার সন্তান আলকামাকে যদি ক্ষমা না করো, জাহান্নামের আগুনে তোমার সন্তান জ্বলবে। জাহান্নামের আগুন তো বড় কঠিন, জাহান্নামের আগুনে জ্বালানোর চেয়ে দুনিয়ার আগুনে জ্বালাইয়া দেওয়াটাই ভালো। সুতরাং তুমি যদি তোমার মাকে ক্ষমা না করো, তোমার সন্তানকে এই আগুনের মধ্যে জ্বালাইয়া পুড়িয়ে সারেটান করে দিব, তোমার সামনে তোমার সন্তানকে জ্বালাইয়া দিব। এখন দেখেন মা যে কত নরম, মা যে কত নরম দেখেন। যখন মাকে এই কথা নবীজি বললেন, বলার সাথে সাথে নবীজির সাথে জবাব দিয়েছে আলকামার মা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দীর্ঘদিনের কষ্ট বেদনা আমি ভুলে গেলাম, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম, আলকামাকে আমি ক্ষমা করে দিলাম, আপনি আলকামাকে ক্ষমা করে দিন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেন আলকামাকে ক্ষমা করে। সুবহানাল্লাহ, এই কথা যখন বললেন, আলকামার মা যখন আলকামাকে ক্ষমা করে দিলেন, সাথে সাথে আলকামার জবান দিয়া কালিমা আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কবি কি বলতেছে, কেদমতে মাম দরুদে দরুকুন শুবে শাম, তাকে বাসি দরুদ আলম নেকুনান, আর কে কেদিমত কর দিও মখতুমে শোদ, আর কে কেদিমত দি দো মারো নেশোদ। পিতা মাতার সেবা করো, সকাল বিকাল সন্ধ্যা সর্বদাই তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। কথা বলছেন, আজকে আমরা যে অল্প সময় কথা বললাম, সম্মানিত হাজিরিন, যে মা বাবার খেদমত সম্পর্কে কিছু কথা